আমাদের গ্রামের বাজারে যে অসাধারণ দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাব আমাদের গ্রামের একটি বাজারে। সেই বাজারটির নাম হলো দক্ষিণ আইসা। আর সেই বাজারে বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল এবং বিভিন্ন প্রকারের তরকারি উঠে থাকে। তো চলুন গাইস, আমরা সেই বাজার দিকে রওনা হই। অবশেষে আমি গাড়ির কাছে চলে আসলাম এবং এখান থেকে আমি গাড়িতে চড়ে সেই বাজারের দিকে রওনা হব। অবশেষে আমি মেইন রোডে চলে আসলাম এবং মেইন রোডের এখানে এই বাজারটি হলো করিমপাড়া বাজার। এই বাজারের মধ্য দিয়েই দক্ষিণ আইসা বাজারে প্রবেশ করতে হয়। দক্ষিণ আইসা বাজারে যাওয়ার আগেই একটি কলেজ পড়ে। এই কলেজটির নাম হলো অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ। কলেজটি অসাধারণ সুন্দর। তো গাইস, চলে আসলাম আমি দক্ষিণ আইসা বাজারের ভিতরে। আইসার এই বাজারটি অনেক জনপ্রিয় একটি বাজার, কারণ এই চরকুকরি মুকরি, চরপাতিলা এবং আরও বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ বাজার করে থাকেন। গাইস, আমি বাজারের ভিতরে গিয়ে আপনাদেরকে নেমে সেই বাজারের সেই দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি চলে আসলাম হাঁস এবং মুরগির বাজারে। আমাদের গ্রামের মা চাষিরা এবং গৃহিণীরা এইসব হাঁস মুরগি পালন করে থাকেন, তাই এইসব হাঁস মুরগি খেতে অনেক সুস্বাদু লাগে। অনেকে আবার হাঁস মুরগি লালিত পালিত করে অনেক অর্থ উপার্জন করে থাকেন এবং তা দিয়ে তার জীবিকা নির্বাহ করে থাকেন। অবশেষে চলে আসলাম আমের দোকানে। এখানে দেখুন, কেউ আম নিয়ে বসে আছে, কেউ আবার বিভিন্ন প্রকারের ফল নিয়ে বসে আছেন। আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলাই বিভিন্ন প্রকার ফল, বিভিন্ন ধরনের তরকারি নিয়ে এই বাজারে বসে থাকেন। আর এরকম দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুবই অসাধারণ লাগে। আপনাদের কাছে কীরকম লাগে তা কমেন্টে এসে বলে দেবেন। এটা হলো তরকারি হাট। বিভিন্ন জনে বিভিন্ন রকমের তরকারি নিয়ে বসে আছেন, আর তরকারিগুলো দেখতে অসাধারণ লাগছে আমার কাছে। গাইস, আপনারা যে আমাকে উৎসাহিত করেন আরও ভালো ভালো গ্রামীণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের চাপটেই আমি সামনে আরও এগিয়ে যাব। শাপলা চিনি না এমন কোনো মানুষ নাই বাংলাদেশে, কারণ এটা আমাদের জাতীয় ফুল। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর বাজারে ক্ষুধা লেগে গেছে, তাই ঝালমুড়ি আলা মামা ক্যাফে এক প্লেট ঝালমুড়ি বানাতে পারলাম। বাজারে এসে ঝালমুড়ি খাওয়ার মজাই আলাদা। সবশেষ চারাওয়ালার কাছে চারা নিতে আসলাম। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।